এখানে দাঁড়া। মা এটা কে বলে? আর বলো না ভাইয়া, এই ছেলেটা গত 1 মাস ধরে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। যেখানেই যাই সেখানে আমার পিছু পিছু যায়। আমি আর ওকে নিতে পারছি না। তুমি দেখো ওকে। তুই বলে ভালোবাসোস? ভালোবাসি। তোর তো হ্যাডন সাহস থাকবে আমার সামনে কত দিই। ভালোবাসি। হ্যালো, আবার তুমি ফোন দিয়েছো? এত মাইর খাওয়ার পর তোমার শিক্ষা হয় নাই? নিচে আসো। কেন? এখন যদি না নামো একদম সোজা বসে ছিল হবে। তুমি দেখা করতে আসতে বলছো, গিয়ে কথা বলতে। আচ্ছা ঠিক আছে, নামতেছে। কি সমস্যা? শুভ জন্মদিন। এটা আমার জীবনের সবথেকে বড় সারপ্রাইজ। মা মাহির, তুই কই? মা আমি ওই যে ওই ফ্রেন্ডদেরকে নিয়ে ইউনিভার্সিটি যাচ্ছি, আজকে একটা অ্যাসাইনমেন্ট আছে তো, ফ্রেন্ডস একটু বসতে হবে আমার। বাজারে আসছি, অনেক বাজার লাগবে, তো এত বাজার তো একা সামলাতে পারবা, তুই কিছু আসবি? মা আমি তো বুঝতে পারছি, কিন্তু সব ফ্রেন্ড আসছে তো বুঝছো, অনেকগুলো নোটস তো আমার কাছে, সবকিছু নিয়ে বসতে হবে বুঝছো। আমার একটু গ্রুপ স্টাডি করে আসি। গ্রুপ স্টাডিটা কি আমি খুব ভালো করে জানি। যাও। আয় দাঁড়া, পালাবি না, এখানে দাঁড়া। এই তোর গ্রুপ স্টাডি? হ্যাঁ, জি আন্টি, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওর গার্লফ্রেন্ড জি আন্টি। নতুন? নতুন মানে আন্টি? নতুন মানে হইতেছে আমার ছেলের এক মেয়ের প্রতি বেশি দিন মন থাকে না। তুমি কি জানো মা, তুমি ওর কততম গার্লফ্রেন্ড? হ্যাঁ আন্টি, ও আমাকে বলেছো তো, আমি ওর 39 নম্বর গার্লফ্রেন্ড। আচ্ছা, আমি খুবই খুশি হলাম, তোমার সাথে তো সে বেশ সৎ, বেশ লয়াল। আন্টি ও তো আমাকে অনেক এফোর্ট এন্ড অনেক কষ্ট করে কনভিন্স করেছে। আমি জানি অনেক কষ্ট করে তোমাকে পটাইছে, কিন্তু এটা সাময়িক। আমার ছেলের স্বভাব হইল মেয়েদের মন ভাঙা, মেয়েদেরকে কষ্ট দেয়া, আর সেই মেয়েদের বাবা মার নালিশ আমাকে শোনা। আমি ক্লান্ত মা, আমি চাই না তোমার বাবা মা আমার কাছে এসে নালিশ করুক। বিচার দিক 38টা মেয়ের কথা বলেছে না, তার মধ্যে 32টা ফ্যামিলির নালিশ আমি শুনেছি, বিচার আমি শুনেছি। চোখ মা, আমি চাই না তুমিও আবার কষ্ট পাও। এখন এটা তোমার সিদ্ধান্ত, তুমি কি করবা?